হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকা, এছাড়াও 26,000 চাকরি বাতিল নিয়ে যা বললেন বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকা ও 26,000 চাকরি বাতিল নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল হয়েছে, তা নিয়ে এখন তোলপাড় হচ্ছে গোটা বাংলায়। 2016 সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 জনের চাকরি বৃহস্পতিবার বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। ঘোষিত রায়ে বলা হয়েছে, যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। শীর্ষ আদালতের নির্দেশ, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলে চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। এই আবহে আজ মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, চাকরি হারাদের অনেকেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছেন না। সংবাদ মাধ্যমের তরফে ব্রাত্য বসুকে এই কথা জানাতেই শিক্ষামন্ত্রী বলেন, আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাদের কী করণীয় তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই যে তারা যাচ্ছেন না। ব্রাত্য বসুকে প্রশ্ন করা হয়, তবে কি চাকরি প্রার্থীরা স্কুলে যেতে পারেন? উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, আমি তো এমন কথা বলতে পারি না। চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর মানবিক বার্তার উপর ভরসা রাখারও আর্জি জানান তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, আমার দায়িত্ব থেকে বলতে পারি, বঞ্চিত এবং যোগ্য যারা আছেন মানবিক ও রাজনৈতিকভাবে তাদের পাশে থাকব। আপনারা যেটা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে, এক দলের ফেরত দেওয়া হবে না, এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন, এটা এসএসসির তথ্যের উপর বলছেন। আপনারা যে বলছেন এসএসসি যোগ্য অযোগ্য ভাগ করতে পারেনি তা নয়, হয়তো বলতে পারেন কোর্ট সম্পূর্ণত সন্তুষ্ট হয়নি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরা যোগ্য বঞ্চিত যারা আছেন তাদের পাশে আমরা থাকব, মানবিকভাবে থাকব, রাজনৈতিকভাবেও থাকব। যেটা বলা হচ্ছে টেন্টেড এবং আনটেন্টেড বা একজনের বেতন ফেরত দেওয়া হবে আর একজনের বেতন ফেরত দেওয়া হবে না, এই কথাগুলো তো আমার কথা নয়, এগুলো মহামান্য বিচারপতির রায়ের প্রতিটি পাতায় আছে। 28 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে আছে, অর্থাৎ যা বলা হচ্ছে তা তো এসএসসির দেওয়া তথ্য থেকে বলা হয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা যে এসএসসি ভাগ করতে পারেনি সেই কথাটা ঠিক নয়। এটা ঠিক, সেই তথ্যে আদালত সন্তুষ্ট হতে পারেননি, কিন্তু নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য বঞ্চিত তাদের প্রতি একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফে থেকে বেরোয়, আমি সেই আবেদনও করব। আমি শুধু একটাই কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। এখন দেখার বিষয় শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।